ওয়েলকাম ভিউয়ার্স। আমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের টপিকের ডিসকাশন অফ টপিক হচ্ছে গিয়ে ইনসার্শন অপারেশন ইনটু অ্যান লিঙ্ক লিস্ট। আগের দিনে আমরা লিঙ্ক লিস্টের ভিডিওটা অলরেডি করে ফেলেছি। লিঙ্ক লিস্টের ইন্ট্রোডাকশন অফ লিঙ্ক লিস্টটা যদি তোমরা দেখে না থাকো অবশ্যই ইন্ট্রোডাকশন অফ লিঙ্ক লিস্ট আই বাটনে ক্লিক করে দেখে নেবে। লিঙ্ক লিস্টে তোমরা একটু সিরিজ অফ ভিডিওস দেখতে থাকবে বা পর আগের ভিডিওসগুলো যদি মিস করে যাও তাহলে কিন্তু আগের ভিডিওসগুলো অবশ্যই দেখে নেবে। এর পরবর্তীকালে আমাদের এই লিঙ্ক লিস্ট সম্পর্কিত অনেক ভিডিওস আসতে চলেছে, দ্যাট ইজ ইনসার্শন অপারেশনও হবে অ্যান্ড এর পরবর্তীকালে ডিলিশন অপারেশন হবে আর ট্রাভার্সাল অপারেশন হবে। আমরা মূলত এখন সিঙ্গেল লিঙ্ক লিস্টের উপরে কাজ করছি, এর পরবর্তীকালে আমরা ডাবল লিঙ্ক লিস্ট নিয়েও কাজ করব এবং লিঙ্ক লিস্টের সেভারাল অ্যাপ্লিকেশনস এর অ্যালগরিদমস আমরা এখানে দেখাবো। সো ডেটা স্ট্রাকচারের সিরিজ অফ ভিডিওসগুলো দেখতে থাকো এবং ডেটা স্ট্রাকচারের অ্যালগরিদম ইজ ভেরি ইম্পর্টেন্ট। লিঙ্ক লিস্ট তো আমাদের মাল্টিপল জায়গায় ইউজ হয়, তার কারণে পরবর্তীকালে যখন আমরা ট্রি পড়তে যাব বা বাইনারি ট্রি পড়তে যাবো, বাইনারি সার্চ ট্রি পড়তে যাবো, এভরিথিং ইফ ট্রি পড়তে যাবো, তখন আমাকে লিঙ্ক লিস্ট দিয়ে আমাদেরকে সমস্ত কিছু ইমপ্লিমেন্টেশন করতে হবে। লিঙ্ক লিস্ট ইজ ভেরি বেনিফিশিয়াল জায়গা এবং লিঙ্ক লিস্টটা খুব ধরে ধরে পড়াটা খুব দরকার। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমাদেরকে আরও বলে রাখি যে লিঙ্ক লিস্টের এই ভিডিওসের সাথে সাথে পাশাপাশি আমরা প্র্যাকটিক্যাল বা যে থিওরিটিক্যাল পার্টটা আমরা এখানে করাচ্ছি, যে অ্যালগরিদমটা এখানে ডিজাইন করছি, সেই অ্যালগরিদমের ইমপ্লিমেন্টেশনটা আমরা সি দিয়ে প্র্যাকটিক্যালি করে দেখাবো আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসরুমে। অ্যান্ড সিএসভি সঞ্জয় যে প্র্যাকটিক্যাল ক্লাসরুম হয় সি দিয়ে, সেই প্র্যাকটিক্যাল ক্লাসরুমে করে দেখাবো। অবশ্যই তোমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমার সাথে করতে থাকবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যদি লিঙ্ক লিস্ট সংক্রান্ত ইনসার্শনের আরও অনেক ভ্যারিয়েশনস অফ ইনসার্শন হয়, আমরা এখানে আজকে ডিসকাস করবো তিনটে ইনসার্শন: insert at the beginning, insert at the end of the list and insert after particular node। এরকমও হতে পারে যে ইনসার্শন অফ অ্যালগরিদম বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, যেমন এখানে আছে ইনসার্শন আফটার পার্টিকুলার নোড, এটা ঘুরিয়ে আসতে পারে ইনসার্ট বিফোর আ পার্টিকুলার নোড। যদি তোমাদের এই নিয়ে এর অ্যালগরিদম লিখতে কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে দেবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমাদের লিঙ্ক লিস্ট সংক্রান্ত কোনো অ্যালগরিদমের প্রয়োজন আছে বা কোন অ্যালগরিদমে ডিসকাস করলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হয়। তো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই লিখতে পারো যে লিঙ্ক লিস্ট রিলেটেড কোন কোন অ্যালগরিদমগুলো তোমাদের দরকার। কমেন্ট সেকশনে যদি লেখো তাহলে আমরা সেই সংক্রান্ত ভিডিওগুলো অবশ্যই করে দেবো এবং অবশ্যই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে এবং ভিডিওটা সম্পূর্ণ এন্ড অবধি দেখো। এবং যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে মেনশন করবে এবং জিজ্ঞেস করবে উইদাউট এনি হেজিটেশনস। অ্যান্ড চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমাদের কন্টিনিউয়াস আমরা ভিডিও পোস্ট করতে থাকছি বিভিন্ন টপিকের ওপরে এবং ডেটা স্ট্রাকচারের অলরেডি আমাদের অনেকগুলো ভিডিও আমরা পোস্ট করে ফেলেছি। যদি না দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আগের ভিডিওসগুলোও কিন্তু দেখে নাও। তো আই হোপ যদি কন্টেন্টটা তোমার কাছে মনে হয় যে this content is good and this content is helping you, তাহলে at the same time আমি তোমাকে অবশ্যই বলবো then press the like button and অবশ্যই শেয়ার করতে ভুলো না। Now we start with the algorithm insertion of the link list। আমরা এখানে মেকানিক্যাল পার্টটাও দেখাবো at the same time অ্যালগরিদম পার্টটাও দেখাবো। তো আমরা ধরে নিচ্ছি যে ইনসার্ট করতে হবে at the beginning। So first discussion topic is insert at the beginning, right? তাহলে আমরা ধরে নিচ্ছি যে সাপোজ we consider that যে লিঙ্ক লিস্টের আমরা এই কম্পোনেন্ট হিসাবে আগের দিন নোড ডিসকাস করেছি। আমরা ধরে নিচ্ছি যে আমার কাছে লিঙ্ক লিস্ট আছে and suddenly কিছু নোড they are getting linked up, already they are getting linked up, right? তো আমরা ধরে নিচ্ছি যে this node অ্যাড্রেস হচ্ছে 9000, এর 5000, এর 6000 and suppose and there is a start বলে একটা পয়েন্টার আছে। তো এই স্টার্ট পয়েন্টারটা ফার্স্ট নোডকে পয়েন্ট করে আছে, তাহলে স্টার্ট পয়েন্টারের মধ্যে আছে 9000, রাইট? অ্যান্ড নাও এই লিঙ্ক লিস্টটা একে পয়েন্ট করে আছে, তাহলে এর মধ্যে আছে 5000, একে পয়েন্ট করে আছে, তার মানে এর নেক্সট পার্টে আছে 6000 অ্যান্ড লাস্ট নোডে কিছু নেই, দ্যাট ইজ কল্ড নাল। নাও ইনসার্ট এট দ্য বিগিনিং বলছে কি? ইনসার্ট এট দ্য বিগিনিং বলছে যে আমি একটা নতুন নোড এখানে তৈরি করব, তাহলে এই নোডটার অ্যাড্রেস সে সাপোজ 7000, এই নোডটা ফার্স্টে ইনসার্ট হবে, অর্থাৎ এই নোডটার আমরা ধরে নিচ্ছি এর মধ্যে ভ্যালুজ আছে 6, এর মধ্যে ভ্যালুজ আছে 9, এর মধ্যে ভ্যালুজ আছে 12, নাও এর মধ্যে ভ্যালুজ আছে 2, এই 2টা এর আগে ইনসার্শন হবে, রাইট? অর্থাৎ এই লিঙ্ক লিস্টের আগে ইনসার্শন হবে। নাও এখানে কিছু প্রি কন্ডিশনস আমার কাছে থাকবে। প্রি কন্ডিশনস নাম্বার 1 যে আমার লিঙ্ক লিস্টের মধ্যে আগে থেকে প্রিভিয়াসলি কোনো নোড থাকতেও পারে, আবার এট দ্য সেম টাইম কোনো নোড নাও থাকতে পারে। ওকে, তাহলে কন্ডিশন নাম্বার কনস্ট্রেন্ট নাম্বার 1 যে নো নোড ইন দ্য লিস্ট। আর কন্ডিশন নাম্বার 2 কি? আমার অলরেডি লিঙ্ক লিস্টে নোড আছে, কিছু লিস্ট অলরেডি নোড আর লিঙ্ক টুগেদার অ্যান্ড ক্রিয়েটিং আ লিস্ট। অলরেডি নোডগুলো লিঙ্কড অবস্থায় লিস্ট তৈরি করে রেখেছে। সো অলরেডি দেয়ার আর নোড।
already there are nodes in the list. Now initially আমরা লিঙ্ক লিস্টের স্ট্রাকচারটা আমরা অলরেডি দেখে নিয়েছি। নোডের স্ট্রাকচার হয়, what is the structure of the node? Node has two part, one is called information part, another is called next part. So this is the structure and this is the structure of a node, and এটা আমার কাছে ADT বা আমরা বলতে পারি UDT, user defined data type. তো এটা আমাদেরকে অ্যাবস্ট্রাক্ট করতে হয়, এটা ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের স্ট্রাকচার ডিফাইন করতে হয়। তো স্ট্রাকচার দিয়ে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। কিভাবে ইমপ্লিমেন্ট করি আমি এখানে সিনট্যাক্সটা লিখে দিচ্ছি, স্ট্রাক্ট নোড। নাও সাপোজ আমি বললাম যে ইন্ট ইনফো, সি এর জাস্ট এটা লিখে দিচ্ছি ইন্ট ইনফো অ্যান্ড স্ট্রাক্ট নোড স্টার নেক্সট। ওকে, সো নেক্সট আমরা বলেছিলাম সেলফ রেফারেন্সিয়াল ডেটা স্ট্রাকচার, লাইক দিস। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এন্ড ভালো করে দেখো। সেলফ রেফারেন্সিয়াল ডেটা স্ট্রাকচার অর্থাৎ লিঙ্ক লিস্ট নিজেকে রেফার করে তার আগের নোডের কাছে, রাইট? তাহলে নোডের অ্যাড্রেসটা অর্থাৎ তার একটা নোডের অ্যাড্রেস কি টাইপ হবে? ইন্টিজার টাইপ। আমরা টাইপ অলরেডি পয়েন্টারের ভিডিওটা আমরা করে ফেলেছি, সেখানে তোমরা টাইপড অ্যান্ড জেনারিক পয়েন্টার আমরা দেখেছি। সো দ্যাট শুড বি আ টাইপ পয়েন্টার, অর্থাৎ এই যে নেক্সট পার্টটা এর টাইপ হবে নোড টাইপ, রাইট? বিকজ নোড ইটসেলফ ইজ আ ডেটা টাইপ বাট ইট ইজ আ ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। এবং যখন একটা নতুন নোড তৈরি হচ্ছে সে তাকে আগের নোডের কাছে রেফার করছে, অর্থাৎ তার অ্যাড্রেসটা আগের নোডের নেক্সট পার্ট ধরছে। তাহলে নেক্সট পার্ট কি ধরছে? নেক্সট পার্ট অ্যাড্রেস ধরছে। কার অ্যাড্রেস ধরছে? আগের নোডের, মানে যে নোডটা আমি লিঙ্ক লিস্টে অ্যাপেন্ড করতে চাই সেই নোডের অ্যাড্রেসটা ধরছে। তো কার অ্যাড্রেস? নোডের অ্যাড্রেস। তাহলে পয়েন্টারটা কি টাইপ হবে? পয়েন্টারটা নোড টাইপ হবে। তাই জন্য এখানটা স্ট্রাক নোড হবে। মাইনিউটলি আমরা অনেকে ভুল করি, এখানে লিখে ফেলি ইন্ট স্টার নেক্সট। না, নট দ্যাট। আমরা এখানে সবসময় সেলফ রেফারেন্সিয়াল ডেটা স্ট্রাকচার। নোডও একটা ডেটা টাইপ, যেমন ইন্টিজার বিল্ট ইন ডেটা টাইপ, নোড তেমন বিল্ট ইন ডেটা টাইপ নয়, এটা ইউজার ডিফাইন ডেটা টাইপ। আমি একটা ডেটা টাইপকে ডিফাইন করছি, আমি একটা ডেটা টাইপকে অ্যাবস্ট্রাক্ট করছি, তো এটা একটা ইউজার ডিফাইন ডেটা টাইপ। তাই জন্য এই পয়েন্টারটা এই ডেটা টাইপেরই হতে হবে, তাই জন্য স্ট্রাক্ট নোড স্টার নেক্সট। ওকে, তাহলে আমার ডেটা টাইপটার নাম হচ্ছে গিয়ে নোড। ওকে, তো আমি এখানে নোড বলে একটা ডেটা টাইপ তৈরি করেছি, অ্যান্ড স্টার্ট ইজ আ নোড টাইপ পয়েন্টার। এই স্টার্ট যেটা পয়েন্টার সেটা একটা নোড টাইপ পয়েন্টার, রাইট? আমরা এখানে কি করে ইনসার্ট করতে হয় ফার্স্টে অ্যালগরিদমটা দেখাবো, ইমপ্লিমেন্টেশনের সময় আমরা কি করে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা সব দেখিয়ে দেবো। অ্যাট দ্য সেম টাইম নাও ফার্স্ট উই আর রাইটিং দ্য অ্যালগরিদম উইথ টেকিং দিস টু কনস্ট্রেন্ট। একটা যদি স্টার্টের মধ্যে মানে নো নোড ইন দ্য লিস্ট, নো নোড ইন দ্য লিস্ট, এক্ষেত্রে কি হবে? নোড ইন দ্য লিস্ট, এক্ষেত্রে স্টার্টটা কি হবে? নাল হবে। আর অলরেডি নোড ইন দ্য লিস্ট, এক্ষেত্রে স্টার্টটা কি হবে? এক্ষেত্রে স্টার্টটা নট নাল হবে। ওকে, তাহলে একটা হলো নাল আর একটা হলো নট নাল, দুটো হবে, তাই তো? নাও এবারে আমরা ধরে নিচ্ছি যে ইনিশিয়ালি আমরা একটা নোড ক্রিয়েট করছি। সো দিস ইজ আ নোড, এই নোডটা পি দিয়ে পয়েন্ট করা আছে। ওকে, নাও ডিক্লেয়ার আমরা first we are writing the algorithm of this node যে insert at the beginning of the list. Declare a node type pointer say p. Okay, now p equals to a create node. Say create node is a function. It is a function that creates a new node, একটা নতুন নোড তৈরি করে, and returns the address of that node. তাহলে ক্রিয়েট নোড একটা ফাংশন যে একটা নতুন নোড তৈরি করে। কি ক্রিয়েট করে? একটা নিউ নোড ক্রিয়েট করে। আর কি রিটার্ন করে? রিটার্ন দ্য অ্যাড্রেস অফ দ্যাট নোড, অর্থাৎ নিউ নোডের অ্যাড্রেসটা রিটার্ন করে। তাহলে ক্রিয়েট নোড যে নোডটা তৈরি করলো তার অ্যাড্রেসটা কাকে দিল? পি কে দিল। সো পি অ্যাসাইন্ড উইথ দ্য নিউ নোড। ওকে, নাও দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। দ্য সেকেন্ড স্টেপ, ইফ আমরা চেক করব। সো দিস ইজ স্টেপ 1, দিস ইজ step 2, now this is step 3,
if start equals to null. So start equals to null means what? No node is there. তাহলে কোনো নোডই নেই, রাইট? সো নো নোড ইজ দেয়ার। তাহলে নো নোড না থাকলে তাহলে যেটা আমি নিয়েছি অর্থাৎ যে নোডটা আমি ক্রিয়েট করেছি দ্যাট ইজ পি অ্যান্ড দ্যাট ইজ মাই ফার্স্ট নোড, তাই তো? সো আমরা কি করব? স্টার্ট ইকুয়ালস টু পি। সো পি বিকাম দ্য ফার্স্ট নোড, পি বিকাম দ্য ফার্স্ট নোড। Otherwise, okay, so that goes to step 4. Otherwise means already linked list আছে এবং স্টার্টের মধ্যে অলরেডি স্টার্ট অ্যাড্রেসটা আছে। Otherwise, step 5. Now আমাদেরকে কি করতে হবে? খুব সিম্পল, যে স্টার্টের মধ্যে ফার্স্ট নোডের অ্যাড্রেসটা আছে, এইটা চলে যাবে কার? এর নেক্সট পার্টে, আর স্টার্টের কাছে চলে যাবে এই 7000টা, তাই তো? তাহলে এই নোডটা কে? পি। পি এর নেক্সট পার্টে কি যাবে? স্টার্টের কন্টেন্টটা। স্টার্টের মধ্যে কত আছে? 9000। সেটা কোন নোডের অ্যাড্রেস? ফার্স্ট নোডের অ্যাড্রেস। সো পি নেক্সট ইকুয়ালস টু স্টার্ট। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, স্টেপ 5 এ আমরা লিখবো পি নেক্সট, অর্থাৎ পি ইজ দ্য নোড, তার নেক্সট পার্টে গেল কত? স্টার্টের অ্যাড্রেস। তাহলে পি নেক্সটে স্টার্টের কত আছে? 9000। তাহলে পি নেক্সটে কত এলো? 9000। নাও পি নেক্সট কাকে পয়েন্ট করলো? দিস নোড। তাহলে পি নেক্সট এখন একে পয়েন্ট করে আছে। নাও এবার কি করতে হবে? স্টার্টটাকে মডিফাই করতে হবে, কারণ এতক্ষণ এ ফার্স্ট নোড ছিল, এবার এ ফার্স্ট নোড হবে। এর অ্যাড্রেস কার কাছে আছে? পি এর কাছে আছে। তাহলে স্টার্টের মধ্যে আমি কার অ্যাড্রেস দেবো? পি এর অ্যাড্রেস দেবো। কি লিখবো? স্টার্ট ইকুয়ালস টু পি, as simple as that. Step 6, start equals to p, and step 7, end if, and step 8, end procedure. Okay, so আমার নোটটা ইনসার্ট হয়ে গেল কোথায়? অ্যাট দ্য বিগিনিং। নাও এখন স্টার্ট মডিফাই হয়ে কি হয়ে গেল? স্টার্ট মডিফাই হয়ে গেল 7000। তাহলে স্টার্টের মধ্যে আছে এখন 7000। সো দিস বিকাম দ্য ফার্স্ট নোড। এর নেক্সটে এ আছে, এর নেক্সটে 5000 মানে এ আছে, এর নেক্সটে 6000 মানে এ আছে, এর নেক্সটে নাল আছে মানে এটাই শেষ। ওকে, নাও নেক্সট ডিসকাশন ইজ ইনসার্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য লিস্ট। ওকে, তাহলে এন্ড অফ দ্য লিস্টের ক্ষেত্রে আমাদের সেম থিং যেটা থাকবে, যে অলরেডি আমাকে একটা নোড ক্রিয়েট করতে হবে। ওকে, সো আই হ্যাভ ক্রিয়েটেড আ নোড ইন লাইক দিস ওয়ে। তাহলে এই নোডটা আমরা ধরে নিচ্ছি যে উই হ্যাভ ক্রিয়েটেড দিস অ্যাট দ্য এন্ড অফ দ্য লিস্ট। ওকে, নাও আমরা এখানটা মডিফাই করে দিচ্ছি। সো দিস বিকাম 9000। ওকে, তাহলে সেম থিং আমাকে একটা নোড তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে পি ইকুয়ালস টু ক্রিয়েট নোড অলরেডি একটা তৈরি করব। সেই নোডটা কোথায় ইনসার্ট হবে? সেই নোডটা লাস্টে ইনসার্ট হবে। সে সাপোজ আমি এখানে একটা নোড অলরেডি ক্রিয়েট করে নিয়েছি, দ্যাট ইজ কল্ড পয়েন্টেড বাই পি, অ্যান্ড এখানে এর অ্যাড্রেস অলরেডি আমি ধরে নিচ্ছি যে 2000। সো যে নোডটা ক্রিয়েট করেছি তার মধ্যে 2000 আছে অ্যান্ড ভ্যালু আছে 15। সো দিস ইজ দ্য নিউ নোড যেটা আমরা ক্রিয়েট করেছি। এখন এটাকে আমাকে কোথায় ইনসার্ট করতে হবে? এটাকে আমাকে লাস্টে ইনসার্ট করতে হবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য নোড। ওকে, নাও এখানেও আমার দুটো কনস্ট্যান্ট থাকতে পারে, যে অলরেডি নোডটা লিস্টে আছে বা কোনো নোড নেই লিস্টে, নো সাচ নোড, অর্থাৎ লিঙ্ক লিস্টে কোনো নোড নেই, অর্থাৎ স্টার্ট নাল অ্যান্ড অথবা স্টার্ট নট নাল। এই দুটো কেস আমাকে এখানেও কনসিডার করতে হতে পারে। তাই আমি এইটুকু সিম্পল অ্যান্ড সিমিলার রাখলাম। নোডটা ডিক্লেয়ার করলাম, পি ইকুয়ালস টু ক্রিয়েট নোড। ওকে, তাহলে ক্রিয়েট নোড মানে পি ক্রিয়েট হলো, তাহলে নতুন নোড ক্রিয়েট হলো, অ্যান্ড চেক করছি স্টার্ট ইকুয়ালস টু যদি নাল হয়, তাহলে কি করছি? স্টার্ট ইকুয়ালস যদি নাল হয় তাহলে এখানে আমরা দেখছি যে স্টার্ট ইকুয়ালস টু পি, তার মানে লাস্ট তো ওটাই, ফার্স্ট তো ওটা, লাস্ট তো ওটা, তাই স্টার্ট ইকুয়ালস টু পি করে দিচ্ছি। বাট যদি না হয় দেন আদারওয়াইজ, এখানেই আমার কাজটা। আদারওয়াইজ স্টেপ 5, কিউ ইকুয়ালস টু স্টার্ট। আমি নতুন একটা নিলাম। সো কিউ কি? কিউ ইজ আ নোড টাইপ পয়েন্টার। কিউ ইজ আ নোড টাইপ পয়েন্টার pointing at the start. Now the thing is that স্টার্টটাকে আমরা মডিফাই করব না, আমরা তার জন্য একটা এক্সট্রা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, দ্যাট ইজ কিউ, বা এক্সট্রা পয়েন্টার নিয়ে নিলাম, দ্যাট ইজ কিউ, যে পয়েন্ট করে আছে কাকে? স্টার্টকে পয়েন্ট করে আছে। ওকে, অ্যাট দ্য সেম টাইম সো স্টার্ট অ্যান্ড কিউ এখন এই লাইনের পরে
at the same position এ আছে। Now step 6, while q next not equals to null, অর্থাৎ q next যতক্ষণ না নালে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি q কে মুভ করাতে থাকবো টু ইটস রাইট। তাহলে q ইকুয়ালস টু, তাহলে q রাইটে যেতে গেলে এখন q এখানে আছে, তাহলে q কে কোথায় পাঠাতে হবে? এখানে পাঠাতে হবে। এর অ্যাড্রেস কত? 5000, সেটা কোথায় আছে? q নেক্সট পার্টে আছে। তাহলে q ইকুয়ালস টু q নেক্সট, q equals to q next, so q moves to its right, তাহলে q মুভ করে গেল তার রাইটে। ওকে, নাও যতক্ষণ না q next null, so again it checks the while loop, তাহলে এখানে while loopটাকে আবার চেক করলো। ওকে, so that is beginning and that is end, while loopটাকে আবার চেক করলো, q next null না, q next এ কত আছে? 6000, তাহলে q next এ 6000 থাকলে ও আবার এখানে এলো q equals to q next, তাহলে q তে কত আছে এখন? q তে আছে 5000, তাহলে q equals to q next, q next এ কত আছে? 6000, তাহলে q মুভ করে কোথায় গেল? এখানে গেল। নাও দিস টাইম এবার আবার গেল, আবার গিয়ে দেখলো q next, ও q next is null, তাহলে আর এই লুপটা ফেল করবে, এখান থেকে বেরিয়ে আসবে। তাহলে q কোথায় পয়েন্ট করে আছে? দেখো লাস্ট নোডে পয়েন্ট করে আছে। এবার কাজ কি? অর্থাৎ এইখানে কার অ্যাড্রেসটা দিতে হবে? এই অ্যাড্রেসটা দিতে হবে। এই অ্যাড্রেসটা কার কাছে আছে? এই অ্যাড্রেসটা p এর কাছে আছে, কারণ p containing the initially created address of initially created node। সো আমার এখানে জাস্ট একটাই কাজ করে থাকলো স্টেপ 7 এ, কোথায় দেবো? q এর নেক্সট পার্টে। ওকে, সো q next equals to কি? q next equals to p, q next equals to p, তাহলে p এর কাছে p এর অ্যাড্রেস কত? 2000, তাহলে q এর নেক্সটে কত চলে গেল? 2000, তাহলে q next কাকে পয়েন্ট করলো? p কে পয়েন্ট করলো, and at the same time p next equals to null, যদি না করা থাকে অবশ্যই নাল করে দেবে। তাহলে এই জায়গাটা নাল হয়ে গেলে কি হয়ে গেল? it become the last node, that is step 8 and step 9 end if, so if condition শেষ হয়ে গেল। step 10 end procedure, so that is the end of the list, right? So now next topic এ আমরা কি আছে? insert after a particular node, right? তাহলে একদম এখানতে সেম। তো আমি এবার এই জায়গাটাকে একটুখানি মডিফাই করে দিই। তো আমরা অলরেডি এতক্ষণে বুঝে গেছি যে নোড কি করে তৈরি করতে হয় বা নোডে ক্রিয়েট নোড কি করে করতে হয়। সো আফটার আ পার্টিকুলার নোড, অর্থাৎ আমাকে একটা নোড দেওয়া হবে যে নোডটার পরে আমি ইনসার্ট করব। সে সাপোজ আমি ধরে নিচ্ছি আমার কাছে এখন এক্সিস্টিং লিস্ট হচ্ছে এটা, সো এই নোডের এখানে আমি কি করব? এর অ্যাড্রেস হচ্ছে 2000, তো এখানে এক্সিস্টিং লিস্টে আমরা 9 এর পরে ইনসার্ট করব। সে ফর এক্সাম্পল 9 ধরছি। ওকে, নাও এখানে আমি কি করব? কনসিডার কি ইজ দ্য কি ভ্যালু after which new node will be inserted. So that is the first case, that is step 1. তাহলে আমাকে একটা কি কনসিডার করতে হবে যার পরে আমি ইনসার্ট করব, রাইট? ওকে, নাও এবার আমরা কনসিডার অর্থাৎ কি যার পরে আমি এখানে ইনসার্ট করব, রাইট? নাও স্টেপ 2, ডিক্লেয়ার node type pointer কি p নিলাম আর q নিলাম। ওকে, and step 2 p and q, step 3 p equals to create node, that is new node create করলো and তার অ্যাড্রেসটা কার কাছে রাখলো, অর্থাৎ একটা নিউ নোড তৈরি হলো, তার অ্যাড্রেসটা আমি কার কাছে রাখলাম? p এর কাছে রাখলাম। এর অ্যাড্রেস হলো, সে ধরে নিলাম 5000, 5000 is already there, so আমি ধরে নিলাম এখানে 8000। ওকে, সো 8000 be the address of new node and এখানে আমি ধরে নিলাম ভ্যালু আছে 10, ফর এক্সাম্পল ভ্যালু আছে এখানে 10, রাইট? তাহলে নতুন নোড তৈরি হলো, and নতুন নোড কোনটা? p ধরে থাকলো নতুন নোডকে। ওকে, নাও step 4, q equals to start,
অ্যাট দ্য সেম টাইম আফটার আ নোড বলেছে মানে পার্টিকুলার কোনো নোডকে এক্সিস্ট করতে হবে, তো সেক্ষেত্রে এই নোডটা এক্সিস্ট করতেও পারে আবার এক্সিস্ট নাও করতে পারে, এটাও একটা ফ্যাক্টর, কিন্তু লিঙ্ক লিস্টটা আমি ধরে নিচ্ছি আছে। তো এখানে অনেকগুলো কনস্ট্যান্ট আসতে পারে, এক লিঙ্ক লিস্টটা একদমই নেই, দুই লিঙ্ক লিস্টটা আছে, আচ্ছা লিঙ্ক লিস্টটা আছে ভালো কথা, তাহলে এক নো লিস্ট এটা একটা, তাহলে স্টার্ট ইকুয়ালস টু এক্ষেত্রে কি হবে নাল, এটা একটা কনস্ট্যান্ট আসতে পারে। 2 নম্বর লিস্ট ইজ দেয়ার, তো লিস্ট ইজ দেয়ার, ওকে লিস্ট ইজ দেয়ার, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে কি ইজ দেয়ার, কি ইজ দেয়ার, আর একটা কি হতে পারে কি ইজ নট দেয়ার, কি ইজ নট দেয়ার, অর্থাৎ যেটাকে আমি খুঁজছি সেটা আছে বা সেটা নেই, কি ইজ দেয়ার or key is not there, তো দুটো কেস হতে পারে। Now we consider q equals to start step 5, okay, if start equals to null, তার মানে no such node, তাহলে ওরকম কোনো নোডই নেই, স্টার্টটা নাল, তাহলে এই নোডটাকে আমাকে ইনসার্শন অপারেশন করতে হবে, তাহলে আমি p কে ভাই ইনসার্ট করে দেবো, নো প্রবলেম, তাহলে স্টার্ট ইকুয়ালস টু p step 6, আদারওয়াইজ লিঙ্ক লিস্ট আছে না, এবার আমাকে খুঁজতে হবে যে কিটা আছে কি নেই, ওকে স্টেপ 6, স্টেপ 7 while q কোথায় পয়েন্ট করে আছে, q এখন স্টার্টে পয়েন্ট করে আছে, q info not equals to key, তাহলে q info যতক্ষণ না key এর সাথে সমান হবে, ওকে, and at the same time and q not equals to null, q যতক্ষণ না নাল অবধি পৌঁছাবে, ওকে q যতক্ষণ না নাল অবধি পৌঁছাবে, অর্থাৎ q যতক্ষণ না নাল অবধি পৌঁছাবে মানে q নেক্সট না, q যতক্ষণ না নাল অবধি পৌঁছাবে, কারণ এইখানে এসে ইনফোটা চেক হবে, যদি নেক্সট পার্টটা আমি নাল চেক করি তাহলে নালে পৌঁছে যাবে, এই পার্টটা চেক হবে না, তাহলে এই ইনফোটাকেও আমি ম্যাচ করতে চাইছি, রাইট। নাও এখানে আমি যেটা করলাম বিগিন r is the same, আমি আরেকটা ভ্যালু ধরে নিলাম p q, at the same time r is also same, so আমি এখানে ডিক্লেয়ার করে দিতে পারি p q and r, okay, so r equals to q and q equals to q next, so until two conditions is there, condition number 1 until we find the node যেটার পরে আমি ইনসার্ট করতে চাইছি, or we goes to end of the list, ওকে, তাহলে আর কি করবে আগের নোডটা পয়েন্ট করে থাকবে, আর কিউ কি করবে ঠিক কারেন্ট নোডে পয়েন্ট করে থাকবে, ওকে, তো এখানে দেখে নেওয়া যাক কিরকম ভাবে এটা কাজ করছে। ফার্স্ট অফ অল কিউ ফার্স্ট নোডে পয়েন্ট করে আছে, আমি লেটাস কনসিডার কি কত কনসিডার করেছি, কি 9 কনসিডার করেছি, রাইট, তাহলে কি 9 কনসিডার করলে এখানে কিউ ইনফো কত 6 and q not equals to null, yes q not equals to null কারণ q 9000, রাইট, তাহলে r equals to q, r কোথায় পয়েন্ট করলো এখানে, and now q equals to q next, তাহলে q কোথায় মুভ করে গেল, q মুভ করে গেল 9 এর কাছে, রাইট, q equals to q next, next time যখন while loop এ গেল q info কত, q info হচ্ছে 9 and not equals to key, no equals to key, so condition fails, বেরিয়ে আসবে, তাহলে q কোথায় পয়েন্ট করেছে এখানে, r কোথায় পয়েন্ট করেছে ঠিক তার আগের নোডে। now if you consider key equals to 19 which is not there, you can see that 19 is not there, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে q again মুভ করবে এখানে, q ম্যাচ করলো, তাহলে এগেন মুভ করলো এখানে, আর কোথায় মুভ করলো এখানে, আবার তারপরে দেখলো কিউ ইনফো কত 12, কিউ ইনফো ইজ 12 and কিউ ইনফো ইজ 12, কিউ নট ইকুয়ালস টু নাল, ইয়েস কিউ 6000, তাহলে কোথায় মুভ করলো, চলো 15 এ মুভ করলো, তাহলে 15 এ মুভ করে কি দেখলো কিউ ইনফো কত 15, নো 19 আমার দরকার, তাহলে ম্যাচ করলো না, and কিউ নট ইকুয়ালস টু নাল, ইয়েস কিউ নট ইকুয়ালস টু নাল, রাইট, তাহলে কিউ কত 2000 নট ইকুয়ালস টু নাল, তাহলে কোথায় মুভ করলো আর ইকুয়ালস টু কিউ, তাহলে কিউ কোথায় এলো, কিউ এলো এখানে, এন্ড কিউ কোথায় গেল, কিউ ইকুয়ালস টু কিউ নেক্সট, আর গেল কোথায় এখানে, সো দ্যাট ইজ উইল আর এন্ড কিউ ইকুয়ালস টু কিউ নেক্সট, সো কিউ নেক্সট কোথায় চলে গেল, নালে চলে গেল, ওকে, সো কিউ বিকাম নাল, সো এই সময় আমার লুপ থেকে বেরিয়ে আসবে আর এখানে পয়েন্ট করে থাকবে, রাইট, তাহলে 19 যদি না থাকে আর কোথায় পয়েন্ট করে আছে লাস্ট নোডে। নাও এখানে দুটো কেস, একটা কেস কি ইজ নট দেয়ার, কি ইজ নট দেয়ার হলে আমার কিউটা কি হয়ে যাবে নাল, আর কি ইজ দেয়ার তাহলে কিউটা কি থাকবে নট নাল, সো উই চেক টু, তাহলে এখানে আমরা দুটোকেই চেক করব। নাও উই কনসিডার স্টেপ, দিস ইজ স্টেপ 8, দিস ইজ স্টেপ 9 and say this is step 10. Now from step 11, okay,
from step 11 we consider that step 11 if q equals to null, that means q reach to null, তার মানে q reach to null মানে কি, যে নোডটাকে খুঁজছি সেই নোডটাই লিস্টে নেই, সেই ইনফরমেশনটাই লিস্টে নেই, তাহলে কিউ কোথায় পৌঁছে গেছে, নালে পৌঁছে গেছে। তাহলে লাস্ট নোডে কে পয়েন্ট করে আছে, সে সি দ্যাট আর, তাহলে এই নোডটা কোথায় ঢুকে যাবে, আর এর লাস্টে, তাহলে যেটা নেই তারপরে ঢোকাবার কথা ছিল কিন্তু ওকে তো পাইনি, তাহলে কোথায় ঢুকে গেল, এখানে ঢুকে গেল। তাহলে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আর নেক্সট ইকুয়ালস টু কি, পি, তাহলে পি কোথায় পয়েন্ট করলো, দ্যাট ইজ আর নেক্সট, অর্থাৎ এই লাস্ট নোডে ঢুকে গেল কে, পি, তাহলে এই অ্যাড্রেসটা হয়ে গেল তখন 8000, ইন কেস যে নোডটাকে সার্চ করছি সেটা নেই, কিন্তু যদি এমন হয় যে নোডটাকে সার্চ করছি সেটা আছে, তাহলে কিউ কোথায় স্টপ করলো, কিউ পার্টিকুলার দ্যাট নোডে স্টপ করে গেছে, তাহলে আমাকে কোথায় ইনসার্ট করতে হবে, কিউর পরে ইনসার্ট করতে হবে। তার মানে এখানে আমাকে যদি এই কেসটা না হয় তাহলে এই নোডটা কিউ ঠিক পরে ইনসার্ট হবে। ওকে, সো দ্য এলস পার্টে কি হবে, এলস পার্টে স্টেপ 12 স্টেপ 13, এলস পার্টে কি হবে, এলস পার্টে হবে কিউ এখানে আছে, কিউ ঠিক পরে এই নোডটা ইনসার্ট হবে, কারণ আমি বলেছি আফটার আ নোড, তাহলে কিউ ঠিক পরে এই নোডটাকে ইনসার্ট হতে হলে এই নোডটাকে পয়েন্ট করে আছে কে, পি, তাই তো। তাহলে কিউ এর নেক্সটে যে নোডটা আছে এটা চলে যাবে এর নেক্সট পার্টে, রাইট। তাহলে এর নেক্সট পয়েন্ট করবে এই নোডটাকে, আর এর অ্যাড্রেসটা যাবে, পি এর অ্যাড্রেসটা যাবে কিউ এর নেক্সটের কাছে, তাই তো। তাহলে এর অ্যাড্রেস 8000, তো 8000 উইল কাম হিয়ার এন্ড 6000 উইল গোস দেয়ার, রাইট। তাহলে পি এর নেক্সট পার্টে কার অ্যাড্রেস যাবে, কিউ এর নেক্সটে যে আছে, রাইট। তাহলে এখানে আমি কি লিখবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট পি নেক্সট ইকুয়ালস টু কিউ নেক্সট। ওকে, সো 6000 এখানে চলে গেল, তাহলে এ কে অলরেডি পয়েন্ট করতে শুরু করে দিল, রাইট। নেক্সট স্টেপ কি করব, এই কিউ নেক্সটটা মডিফাই হয়ে যাবে কি দিয়ে, পি দিয়ে, তাহলে এখানে আমি করে দেবো যে কিউ নেক্সট ইকুয়ালস টু পি। এই অপারেশনটা সিকোয়েন্সিয়াল, আগে এটা তারপরে এটা, গোলালে কিন্তু হবে না। সো দ্যাট ইজ স্টেপ 14 and that is step 15, তাহলে কিউ নেক্সট ইকুয়ালস টু পি, পি এর কাছে কত অ্যাড্রেস আছে, 8000, তো ইট ইজ মডিফাইড উইথ 8000, তাহলে এই লিংকটা চলে গেল, লিংকটা গিয়ে কোথায় গেল, এখানে গেল। সো this node inserted after a particular node. Okay, so 3 long discussion, ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে, কিন্তু তিনটে খুব ইম্পর্টেন্ট জিনিসই আমরা ডিসকাস করলাম, এবং এই তিনটে জিনিসের ডিসকাশনে যদি আমরা অ্যালগরিদমটা প্রপারলি বুঝতে পারি, ইমপ্লিমেন্টেশন আমাদের কাছে কোনো ব্যাপার না, আমরা খুব ফ্রিলি ইমপ্লিমেন্টেশন করতে পারবো। লিঙ্ক লিস্ট হয়তো আমাদের কাছে অনেক শক্ত লাগে, কিন্তু বিলিভ মি এটা খুব সোজা অন্যান্য কিছুর থেকে, যদি আমরা বুঝে করি, কারণ অ্যালগরিদমস গুলো না বুঝে করার জন্য নয়, অ্যালগরিদমস গুলো বুঝে ইমপ্লিমেন্ট করার জন্য। সো ইফ ইউ থিঙ্ক দ্যাট এই কন্টেন্টটা তোমাদের কাছে ইউজফুল, তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ শেয়ার করলে তোমাদের এক্সপ্যান্ডেশন হয়, শেয়ার করলে নলেজও এক্সপ্যান্ডেশন হয়, সবাই জানতে পারবো আমরা। আমাদের চ্যানেলটার উদ্দেশ্য কিন্তু সবার জন্য, অবশ্যই তোমরা শেয়ার করো, এবং যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের লিঙ্ক লিস্টের পরবর্তী কন্টেন্টগুলোকে দেখার জন্য, রাইট। নাও আমরা আরো অনেক সিরিজ অফ ভিডিওস করছি, তোমরা চ্যানেলটা একবার ঘুরে এসো, এবং চ্যানেলের মধ্যে তোমরা অনেক ইম্পর্টেন্ট পড়াশোনা সংক্রান্ত বিষয়বস্তু পেয়ে যাবে, বিকজ আমরা কম্পিউটার সায়েন্সের প্রায় এভরি ডোমেন নিয়ে ভিডিও করছি, ওকে, ইনক্লুডিং অল কাইন্ডস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আরো ভিডিওস ফার্দার আসতে চলেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।